ওপেন, একটা ছবি নিয়ে আসি। ওকে, ইটস ভেরি ইজি। এরপর অ্যাডজাস্টমেন্টে যাই। দেখো এইখানে এই যে গ্রেডিয়েন্ট ম্যাপ, একদম শেষ অপশনটা হচ্ছে গ্রেডিয়েন্ট ম্যাপ, এটা ক্লিক করো। সো হোয়াট হ্যাপেন, এটার উপরে একটা ওই অ্যাডজাস্টমেন্ট লেয়ার হয়েছে, গ্রেডিয়েন্ট একটা লেয়ার হয়েছে। এখন আমি এটাকে চেঞ্জ করব কিভাবে? দুইভাবে চেঞ্জ করা যায়। একটা হলো প্রপার্টিজে, এখানে প্রপার্টিজে এসে চেঞ্জ করা যায়। আরেকটা হলো নিচে যদি আমি এই যে দেখো উপরে যে গ্রেডিয়েন্টটা আসছে, এটা যদি আমি ক্লিক করি, এটা ডাবল ক্লিক করি, সরি ডাবল ক্লিক না, সরি, এখানে জাস্ট সিলেক্ট করলেই তোমার এইখানে আসবে, এইখানে চলে আসবে। সরি, ডাবল ক্লিক দরকার নেই, সিলেক্ট করলে প্রপার্টিজে আসবে। প্রপার্টিজে আসলো, আমি এখানে ক্লিক করি। এরপর আহ, আমার একটা স্পটিফাই আছে, গ্রেডিয়েন্ট কালার। Oh yeah, this one. So yeah, so it's it just gives that like kind of uh, like Spotify অ্যালবাম লুক। তো দেখো এটাতে আমরা যদি একটা লিখে দিই, লেটস শাইন, মনে করো ওহ না সরি, এখানে লিখবো, মনে করো ওর অ্যালবামের নাম হচ্ছে লেটস শাইন, দিলাম। এটা আমি ফন্টটা একটু ক্লাসিক কিছু ফন্ট নেই, আমার একটা খুব ফেভারিট ফন্ট কই গেল? ওকে, না আমি এই ফন্টটা নিব না, এখানে এখানে আমি ও ইয়েস, এইটা। সো সামথিং লাইক দিস। অ্যান্ড আমি এটাকে যদি কালারটা চেঞ্জ করে দিই, ভেরি সিম্পল টুল। ওকে, সো সামথিং লাইক দ্যাট। এখন অনেকে মনে আছে আমরা সিডির কভার টভার করতাম, ওরকম ব্যাপার আছে। তো আমি এটা শিখাবো একটু পরেই তোমাকে, ক্লিপিং মাস্টার, তারপরে একটু দেখাই দিই যে কী বলতে চাচ্ছি আসলে এটার ব্যাপারে আমি, লাইক হুম আমি আসলে এই ফন্টটাও চাচ্ছিলাম না, আমি একটা ফন্ট চাচ্ছি, সেটা আমি এখন খুঁজে পাচ্ছি না, সব সো বাদ। বাদ যাওয়া যাবে না, বাদ গেলে ইয়েস, ওকে, ওকে, সামথিং লাইক দিস। এখন সিডির যে এইগুলো হয়, লেবেলগুলো হয়, সেগুলো এটা কীভাবে করেছি আমি দেখাবো তোমাকে, একটু পরেই জানতে পারবা তোমরা। বাট আমি এখন জাস্ট তোমাকে একটা এক্সাম্পল দেখালাম যে দিস ইজ হোয়াট আই এম ট্রাইং টু মেক। সো গ্রেডিয়েন্ট ম্যাপ ইউজ করলে তুমি এই টাইপের কাজগুলো ইউজ করতে, মানে গ্রেডিয়েন্ট ইউজ করে যদি, তাহলে তুমি এই ধরনের কাজ করতে পারবা। এখন তোমাদের মনে আছে নাকি যে ইয়া, ইউ গেট হোয়াট আই এম ট্রাইং টু মেক হিয়ার। সো এই টাইপের, এখন তুমি নিজের ছবি নিয়েও তুমি গ্রেডিয়েন্ট করতে পারো, কোনো সমস্যা নেই। অলরাইট, ভেরি নাইস ইফেক্ট। এভাবে নিজের একটা ছবি নিয়ে এরকম গ্রেডিয়েন্ট করতে পারো, অ্যান্ড জাস্ট ট্রাই।
এখন আরেকটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এই গ্রেডিয়েন্ট কালারটা কি আমি নিজের মতো করতে পারবো? অফকোর্স পারবা। এখানে আসো, এখানে আসি, এইখানে দেখো সেম জিনিস করব, ডাবল ক্লিক করি, আমি নিজের মতো একটা কালার দিই, দেখো, রাইট? এই, সো ইউ গেট দ্য আইডিয়া হোয়াট আই এম ট্রাইং টু ডু। সো গেল এটা। এখন এটা হচ্ছে তোমার গ্রেডিয়েন্টের কাজ। আরেকটা হচ্ছে দেখাবো টেক্সট ওভারলে। আচ্ছা, টেক্সট ওভারলেটা পরে দেখাই, নাহলে বুঝতে সমস্যা হবে। আচ্ছা, এইটুক বুঝছো নাকি আমাকে একটু জানাও, তাহলে আমি পরবর্তীতে যাব। ইজ দেয়ার এনি ট্রিক শর্টকাট টু ফিক্স দ্য অ্যালাইনমেন্ট? ওকে, আচ্ছা, ভালো কথা জিজ্ঞেস করছো। ঠিক আছে, তাহলে আমি অ্যালাইনমেন্টটা নিয়েই কাজ করি আগে প্রথমে, দেখাই। এটা গেল, এটা আমরা ডিলিট করে দিই, সব ডিলিট করে দিই। যাও, তুমি চলে যাও। ওকে, এটা ডিলিট করা যাবে না, একটা কিছু থাকতেই হবে। একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার জাস্ট বানায় রাখি হোয়াইট কালারের। ওকে, এটাকে বাদ দিয়ে দিই। ওকে, অ্যালাইনমেন্ট নিয়ে একটু কাজ করি, তাহলে আর একটু ক্লিয়ার হবে। লেটস সে আমরা তিনটা শেপ এখানে, রাইট? এটা একটা, এটা একটা, এটা একটা। এটা কালার, এক একটা কালার এক এক রকম দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা এই কালার, এবং এটা একটু চেঞ্জ করি, সব একরকম হলে তো ভালো লাগবে না। রেড, ওকে। এখন এই একটা জিনিস দেখতে পারতেছো, আমি যখন মুভ করি একটা, এই যে একটা ম্যাজেন্টা কালারের একটা সাজেশন আমাকে দেয় যে কোনটা কি, কোন দিক গেলে কোথায়, যে এটা কি সমান আসছে নাকি। এটাকে বলে স্মার্ট গাইড। স্মার্ট গাইড উইল হেল্প ইউ, যে তুমি যদি কোনো জায়গার শেপগুলো সরাও বা কোনো এলিমেন্ট সরাও, ও দেখায়, যে স্পেস দেখায়, সাইজ দেখায়, বা কতটুক দূরে নিচ্ছ এগুলো দেখায়। এটা তোমার সুবিধা। এটা যদি কারো না থাকে, তোমরা ভিউ, সরি ভিউ না, কোথায় আছে এটা ভুলে গেছি। স্মার্ট গাইড কোথায় আছে, দাঁড়াও। আমি আসলে সব সময় অন থাকে, এই জন্য ইয়ে করি নাই। কোথায় আছে স্মার্ট গাইডটা? ও ইয়েস, ভিউ, শো, এই যে স্মার্ট গাইড, দেখো এই যে স্মার্ট গাইড এখানে। এটা 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 অন করে রাখবা, এটা অফ করে রাখলে ওই স্মার্ট গাইডটা থাকবে। এখন তুমি নড়ানড়ি করলে ওই জিনিসটা দেখতে পারবা না, সো এটা জাস্ট অন রাখাই ভালো। শো স্মার্ট গাইড, হ্যাঁ, এটা। এখন অ্যালাইনমেন্টের ব্যাপারগুলো আসি। অ্যালাইনমেন্টের কিছু অপশান আছে ফটোশপে, যেরকম ফটোশপেও আছে, ইলাস্ট্রেটরও আছে। ফটোশপে বুঝে গেলে ইলাস্ট্রেটরে আর সমস্যা হবে না। আমি এখন এই তিনটাকে একই পাশে আমি আনতে চাই একইভাবে। হ্যাঁ, তো ও কী করবো, আমি যদি তিনটাকে সিলেক্ট করি, ধরলাম এই তিনটাকে আমি সিলেক্ট করলাম, হ্যাঁ, তিনটাকে সিলেক্ট করলাম। এরপর দেখো উপরে এই যে ট্রান্সফর্ম কন্ট্রোলের পাশে এখানে কিছু অপশান আসছে। তো প্রথমটা কি বলছে, যদি আমি হোভার করি, অ্যালাইন লেফট এজেস, মানে লেফট এজের সাথে সব অ্যালাইন হয়ে যাবে। ক্লিক করি, দেখো সব চলে আসছে লেফটে। ওকে, আবার ব্যাক করি, একটু সরাই, এরপর আবার আসি, আবার সিলেক্ট করি সবগুলা। দুইভাবে তুমি আচ্ছা, বাই দ্য ওয়ে, সিলেক্টের ব্যাপারেও বলি। সিলেক্ট তুমি দুইভাবে করতে পারো। সিলেক্ট নিয়ে অনেকের সমস্যা হতে পারে, একটা সিলেক্ট করতে যার একটা সিলেক্ট হয়ে যাবে এরকম। এরপর আমি বলে দিই, একটা হলো তুমি এভাবে বাইরে থেকে ধরে সিলেক্ট করতে পারো। দেখো এখানে তুমি দেখতে পারবে যে কোনটা কোনটা সিলেক্ট হয়েছে। অথবা তুমি যদি জানো যে কোন কোন লেয়ার সিলেক্ট করবা, এটা সিলেক্ট করলা, শিফট চাপে ধরে আরেকটা সিলেক্ট করো, আরেকটা সিলেক্ট করো। ওকে, তাহলে এখন তিনটা সিলেক্ট হয়ে গেছে। সো প্রথমটা আমি দেখালাম যে অ্যালাইন লেফট এজেস। আচ্ছা, এরপর আসি অ্যালাইন হরিজন্টাল সেন্টার। দেখো ক্লিক করি, সো দিস ইজ হোয়াট ইট ডাজ। সবগুলো হচ্ছে মাঝখানের যে হরিজন্টালটা আছে ওটার অনুযায়ী মাঝখানে চলে আসছে। আবার ব্যাকে যাই, এরপর আসছে কি অ্যালাইন রাইট সেন্টার। বুঝতে পারতেছো কী হবে? রাইট ক্লিক করো, দেখো এই
শর্ত ডানে যেটা আছে ওটার অনুযায়ী সে চলে গেছে। এরপর আসি, এটা কি ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি। ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি মানে হচ্ছে তোমার যে মনে করো এটা এখানে আছে, এটা এইখানে আছে, এরকম, হ্যাঁ, মানে একটা সমান স্পেস, এই প্রতিটার মধ্যে যেন একটা সমান স্পেস থাকে সেইটা। ক্লিক করো, দেখো এবারও একটা সবগুলোর মধ্যে একটা মানে দূরত্বটা ঠিক রাখবে। ওকে, সো দ্যাটস হোয়াট ইট ডাজ। এরপরে আসি, একটু অগোছালো করে দিই তাহলে বুঝতে সুবিধা, হ্যাঁ এরকম এরকম রাখি। সো এরপর আসি এইটা, এটা কি বলতেছে, অ্যালাইন টু টপ এজেস, বুঝতে পারতেছো এই টপে সবচেয়ে এটা আছে, সো এই দুইটাও এটার টপে চলে আসবে, দেখো চলে আসছে। ওকে, এরপর আসি, কি বলছে, অ্যালাইন ভার্টিক্যাল সেন্টার। আচ্ছা ক্লিক করো, তাহলে বুঝতে পারতেছো কি হবে, এটা হবে কি, এই যে মাঝখানে যে আছে এটা অনুযায়ী এই দুইটা চলে আসবে। ওকে, সো ইউ আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, তারপরটা আসছে কি, অ্যালাইন বটম এজেস, মানে এই যে এইটার যে এজ আছে এটার অনুযায়ী সবাই চলে আসবে, চলে আসলো। অলরাইট, লাস্টেরটা কি, ডিস্ট্রিবিউট হরিজন্টালি। আচ্ছা, ডিস্ট্রিবিউট হরিজন্টালিটা আর একটু ক্লিয়ার করে দিই, এটা খুব কাজে লাগবে এই জন্যে, দেখো, ঠিক আছে, ও মানে এখান থেকে এতটুকু স্পেস, এটাও কিন্তু এতটুকু স্পেসে আছে। ডিস্ট্রিবিউট হরিজন্টালিটা কোথায়, এটা কেন বললাম ইম্পর্টেন্ট, এটা অনেক কাজে লাগে যখন তুমি টেক্সট করবা, মনে করো হোম, আমি কিছু ওয়েবসাইটের উপরে যে ন্যাভিগেশন বারগুলো থাকে ওইখানে আমি দিলাম, হুম, ওইখানে যে জিনিসগুলো লেখা থাকে আমি ওগুলো ইউজ করলাম, মনে করো হোম, এরপর দিলাম অ্যাবাউট আস, ফন্টগুলো একটু চেঞ্জ করে দিই। তারপর আসলাম কার্ট। ওকে, সো এখন আমি এইগুলোকে যদি মাঝখানে একই রকম স্পেস রাখতে চাই কীভাবে বুঝবো, তখন এই অপশানটা খুব কাজে লাগে। আমি চারটাকে সিলেক্ট করি, এরপর এইটা দিই, দেখো ও সুন্দর মতো ওর মাঝখানে যে স্পেসগুলো ও ক্রিয়েট করে নিছে। কারণ অনেক সময় দেখা গেল অ্যাবাউট কোম্পানি এরকম হয়ে যায় যে একটা ছোট একটা বড়, এই লেখাটা অনেক বড় এটা ছোট, তখন বোঝা যায় না জিনিসগুলো যে ঠিক মতো স্পেসিং করতে পারতেছি নাকি, তখন এই অপশনটা খুব কাজে লাগে। এটা যদি দিই এরকম হয়ে গেল। অলরাইট, সো অ্যালাইনমেন্টের ব্যাপারটা মোটামুটি এখন ক্লিয়ার হয়ে গেছে সবার জন্য, আই হোপ। সো এটা গেল, আর দেখি কারো কোনো কোয়েশ্চেন আছে নাকি।